মুহূর্তে আমি আছি নৈসর্গিক সৌন্দর্যের ভোলাগঞ্জ সাদা পাথরে। পাথর কিন্তু পিচ্ছিল আছে, খুবই সাবধান এখানে নামলে। এই দেখেন আপনার ভিউটা, ওই হচ্ছে সাদা পাথর 0 পয়েন্ট। এখান থেকে Q4 ভিজিটিং সিলেট সিটি কর্পোরেশন এটা এয়ারপোর্ট রাস্তা। বেশ সুন্দর, উপভোগ করার মতো একটি জায়গা সিলেটের। এই ভিডিওতে আমরা ভোলাগঞ্জ সাদা পাথরের সৌন্দর্য দেখবো এবং ভোলাগঞ্জ সাদা পাথরে আপনারা কীভাবে আসবেন আর আমরা কীভাবে আসলাম টুকটাক ভ্রমণ গাইড দেওয়ার চেষ্টা করবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই মুহূর্তে আমি আছি সিলেটের আম্বরখানায়, অ্যান্ড আজকে যাচ্ছি আমি সাদা পাথরে। অ্যান্ড সাদা পাথরের ভ্রমণ গাইড দেওয়া থাকবে এই ভিডিওতে। অ্যান্ড আপনি যদি সাদা পাথর যেতে চান তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে আগে আসতে হবে সিলেট শহরে। সিলেট শহরে আসার পরে এইটি আম্বরখানা আসবেন। যদি আপনার প্রাইভেট গাড়ি থাকে তাহলে তো আর সমস্যা নাই, কিছু বলার নাই। আর যদি পাবলিকলি আসলে যেতে চান বাসে কিংবা সিএনজিতে, এখানে আসতে হবে, আম্বরখানা আসতে হবে। ঠিক সামনে গেলে কিন্তু বিআরটিসি বাস আছে বা সাদা পাথর পরিবহন বাস আছে, যেটা দিয়ে আপনারা যেতে পারবেন সাদা পাথর। এই যে বিআরটিসি পর্যটক বাস, এটা সাদা পাথর যায়। আর এখানেও কিন্তু সাদা পাথর পরিবহন এক্সপ্রেস আছে। সো এইখানে ঠিক আম্বরখানা থেকে 2-3 মিনিট আটলে কিন্তু আসলে এখানে বাস কাউন্টার পেয়ে যাবেন। সাদা পাথর পরিবহন ট্যুরিস্ট বাস, এখানে কাউন্টার আছে। সো এখান থেকে ডিরেক্ট নিয়ে যাবে সাদা পাথর নৌকাঘাটে। আনছে নৌকাঘাট থেকে তো আর নৌকা দিয়ে বের হয়ে যেতে হবে। সো চলুন আজকে যাচ্ছি সাদা পাথর, অ্যান্ড সঙ্গে থাকুন। সাদা পাথরের সৌন্দর্য দেখানোর চেষ্টা করবো। যাওয়ার পথে যদি কারো তেল প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এই যে চৌকিদিঘি, আমরা এই মধ্যে চৌকিদিঘি আছি, চৌকিদিঘি পাম্প থেকে আপনারা তেল নিতে পারেন। এইখানের তেল যে ফুয়েলের যে কোয়ালিটি খুবই ভালো হয়, অ্যাটলিস্ট সিলেটের মধ্যে ভালো আর কি। চৌকিদিঘি পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে বের হয়ে গেলাম। বের হওয়ার পরেই কিন্তু আপনারা দেখতে পারবেন থ্যাংক ইউ ফর ভিজিটিং সিলেট সিটি কর্পোরেশন, অ্যান্ড এদিকে লেখা ওয়েলকাম টু সিটি কর্পোরেশন। অ্যান্ড চাইলে এখানে আপনারা ছবি টবি তুলতে পারবেন। সিলেট ভ্রমণে অংশ হিসাবে এটা থেকে গেল স্মৃতি হিসাবে। সিলেট শহর থেকে বের হয়ে আপনি পেয়ে যাবেন প্রথমে লাক্কাতুরা চা বাগান, ফেলে আসছি, দেন এখন শুরু হচ্ছে মালিনী চওড়া চা বাগান। তো এই চা বাগান বা যে রাস্তা, এটা হচ্ছে সিলেটের এয়ারপোর্ট রাস্তা। বেশ সুন্দর, উপভোগ করার মতো একটি জায়গা সিলেটের। সো চাইলে আপনারা এখানে থামতে পারেন, ছবি টবি তুলতে পারবেন। এই যে দুই পাশে কিন্তু সুন্দর চা বাগান, আর মধ্যখানে অসম্ভব সুন্দর একটি রাস্তা। আর এই চা বাগানটা কিন্তু এশিয়া মহাদেশের সবচেয়ে পুরাতন চা বাগান, মালিচড়া চা বাগান। আর রাস্তাটা বেশ দারুণ। বৃষ্টি চলে আসবে, হ্যাঁ এদিকে বৃষ্টি অলরেডি হয়ে চলে গেছে, তো সামনে হয়তো আবার আমাদেরকে বৃষ্টি পাবে। সো এটা আসলে আপনি উপভোগ করতে পারেন, জাস্ট দারুণ একটা ফিল দেবে। এই হচ্ছে শালিটিগড় বাজার, ব্রিজের ঠিক নিচে। আর আমি আর একটা ইনফরমেশান জানিয়ে রাখি আপনাদের, যারা আসলে কি বলে বিছনাকান্দি যেতে চান এই রুট থেকে, তারা আসলে এই ব্রিজ থেকে নামার পরেও এই ডান দিকে যে রাস্তাটা গেছে এই বাজার হয়ে, এটা কিন্তু বিছনাকান্দি যাওয়ার রাস্তা। আর এটা হচ্ছে একজাক্টলি শালিটিগড় বাজার। অ্যান্ড ব্রিজ থেকে নামতেছি, এই ব্রিজটা খুবই সুন্দর। এই যে এখানে একটা নেম প্লেট দেওয়া আছে, বিছনাকান্দি গোয়েনঘাট যাওয়ার যে একটা সংকেত দেওয়া আছে, ডান দিকের রাস্তা এই যে এটা। সো সামনেই হচ্ছে হাইটেক পার্ক। এই যে এটা যে আসলে কী কাজ চলতেছে এখন পর্যন্ত কিছুই বুঝতেছি না। অ্যান্ড শুধু পার্ক নামে আমরা জানি, এদের কোনো অ্যাক্টিভিটিস এখনও নাই। সো যারা আসলে সাদা পাথর ভ্রমণে যান চাইলে এখানে নামে ছবি টবি তুলতে পারেন, হালকা পাতলা ঘুরে যেতে পারেন। আপনি ভোলাগঞ্জের দিকে যাবেন, তো যাওয়ার পথে আসলে এই ভিউটা চোখে পড়বে। অ্যান্ড আকাশটা কেমন জানি ব্যাবলা ব্যাবলা, ভিউটা তেমন পাচ্ছি না, তারপরও খালি চোখে দেখা যাচ্ছে। অ্যান্ড দারুণ একটা ভিউ। আর বৃষ্টি হলে তো এখান থেকে পাহাড়টা বেশি ওঠে। আর যেহেতু এখন বৃষ্টির সিজনাল ঝর্ণা কিন্তু এদিকে দেখা যায়। আজকে আকাশ ক্লিন না, যার কারণে কিছুই দেখা যাচ্ছে না। ওই যে একটা ঝর্ণা দেখা যাচ্ছে ঠিক হাতের সোজা, বাট কালি চোখে কিছুই দেখা যাচ্ছে না। তো এই ব্রিজ থেকে দারুণ একটা ভিউ আপনারা দেখতে পারবেন। তো আমরা চললাম, যেহেতু যাচ্ছি সাদা পাথরের দিকে। এই রাস্তাটা এত পরিষ্কার পরিচ্ছন্ন আমি আগে কখনো দেখিনি।
মানে সাদা পাথর যাওয়ার ঠিক আগ মুহূর্তে যে রাস্তাটা, এই রাস্তা হচ্ছে এইটা। And এইটা আসলে আমি আগে কখনো এত পরিষ্কার দেখিনি, এতটা ক্লিন আমি দেখিনি। এটা ক্লিন হওয়ার কারণ হয়তো বা এখন আসলে এদিকে দেখেন মানে পাথর বা বালুর কোনো করই নাই এখানে, বা গাড়ি টাড়ি নাই, কিছুই নাই, যার কারণে আসলে এই সাইডটা ক্লিন হয়ে গেছে। অ্যান্ড এটা এখানকার জন্য দরকার ছিল এটা ক্লিন হওয়ার। খুব সুন্দর একটা মসজিদ, অ্যান্ড ঠিক পাশেই কিন্তু এখানে পাঞ্চি রেস্টুরেন্ট হয়েছে। গুড, এটা দরকার ছিল এই ভোলাগঞ্জের জন্য, এই জিনিসটা দরকার ছিল। কারণ যারা এখানে পর্যটকরা এখানে ঘুরতে আসে, এখানে খাওয়ার কোনো ভালো একটা পরিবেশ নাই সাদা পাথরে। অ্যান্ড এখন যেহেতু পাঞ্চি হয়েছে, এটা ভালো একটা কাজ হয়েছে, অ্যান্ড দেখে আসলে ভালো লাগলো। অ্যান্ড এই হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথরের নৌকাঘাট সামনে। অ্যান্ড যারা আসলে আপনারা আসবেন এখানে, ওইখানে পার্কিংয়ে গাড়ি রেখে, হ্যাঁ নিচে হচ্ছে নৌকাঘাট। হ্যাঁ নৌকার বাবু তো 850 টাকা ভাড়া, আর 8জন মানুষ যাওয়া যায় ওখান থেকে। তো আমি আসলে আপনাদের ভিডিওর স্বার্থে এখানে আসছি, যেহেতু আমি এটা ইউটিউবে আপলোড দিব। যারা আসলে সাদা পাথর ভ্রমণে আসবেন তাদের জন্য আসলে এদিক আমি এটা দিব আর কি, তাদের ইনফরমেশন জানার জন্য। সো আমি এই পর্যন্ত আসি। নর্মালি আসলে বাইক নিয়ে আসলাম, আমরা আসলে এদিকে সাদা পাথর যাই না। আমাদের আরেকটা রাস্তা আছে, সেটা হচ্ছে ওই দিকে হয়ে ঠিক সরাসরি বাইক নিয়ে সাদা পাথর 0 পয়েন্টে চলে যাব আর কি। অ্যান্ড আমার আসলে ভিউয়ার্সের স্বার্থে, যারা আসলে ভিডিওটা দেখবেন তাদের স্বার্থে আসলে আমি এই পর্যন্ত আসছি, এই ইনফরমেশন দিলাম। সো ঠিক আছে, সাদা পাথরে দেখা হচ্ছে। আমি আসলে এখন ঘুরে ওইদিকে চলে যাব সাদা পাথর 0 পয়েন্টে। আমি একটু ব্যাকে চলে গেছিলাম সাদা পাথর নৌকাঘাট পর্যন্ত, সাবা আসলাম। সো আমি আসলে যেহেতু বাইক নিয়ে গেলে আমরা এদিকে সরাসরি চলে যাই, অ্যান্ড প্রবেশ করবো দয়ার বাজারের রাস্তায়। অ্যান্ড এই যে ব্রিজটা সামনে হচ্ছে ব্রিজ, এই ব্রিজ ক্রস করে দয়ার বাজার যেতে হয়। শীতকালীন সময় বা এখানে এসে দাঁড়ানো যায় না ধুলোর জন্য। সো আলহামদুলিল্লাহ এখন ধুলো নাই, আনসার একটা ভিউ আসতেছে। এই দেখেন আপনার ভিউটা, ওই হচ্ছে সাদা পাথর 0 পয়েন্ট। এখান থেকে দেখা যায় মসজিদ দেখা যায়, আর এখান থেকে পাহাড়ের বেশ সুন্দর একটা ভিউ আপনি দেখতে পারবেন সাদা পাথর 0 পয়েন্টের। আর যারা আসলে আপনার উৎমাছড়া, তুরংছড়া, সাদা পাথর 0 পয়েন্ট যেতে চান তারা আসলে এইদিকে আসতে হবে। হ্যাঁ এটা আসলে বেসিক্যালি উৎমাছড়া তুরংছড়া রাস্তার মেইন রাস্তা, আসলে এদিক হয়ে কিন্তু উৎমা তুরং যেতে হয়। যারা আসলে তুরংছড়া উৎমাছড়া যাবেন তারা এই যে সরাসরি চলে যাবেন। না আমি বামে চলে যাব, এই যে এখান থেকে দেখা মিলে সাদা পাথর 0 পয়েন্টের। জানি না সামনের রাস্তার কন্ডিশন কেমন, মনে হচ্ছে আগের থেকে অনেক ভালো। তো অনেকক্ষণ আসছি, বাইকটাকে পার করে অনেকক্ষণ হাঁটতে পর্যন্ত আসছি। আর সামনে হচ্ছে 0 পয়েন্ট। তো তৃষ্ণার্ত মিটাতে মনে হচ্ছে তরমুজটাই বেস্ট হবে, তো তরমুজ খাচ্ছি। যেহেতু তরমুজের হলো সিজন না, সিজনের লাস্ট টাইম, তো এটা তো টেস্ট না। এটা আমরা খাইছি 20 টাকা পিস। হাঁটতে হাঁটতে বর্তমান সময় যে স্পটটা ভোলাগঞ্জ সাদা পাথরের ঠিক কাছেই চলে আসলাম। এই যে এদিকে মানুষ গোসল টুসল করতেছে আর কি। আর এই কিছু জায়গায় আসলে এই যে পাথরগুলো আছে, মানে আমরা ওপার থেকে এপারে আসলাম, আসলে বালি আর বালি, ছোটো ছোটো পাথর। হাঁটতে হাঁটতে যাচ্ছি সামনের দিকে। অ্যান্ড মূলত এটা হচ্ছে মেইন স্পট বর্তমানে। অ্যান্ড অনেক ঠান্ডা পানি অ্যান্ড স্বচ্ছ, অ্যান্ড পাথর কিন্তু পিচ্ছিল আছে, খুবই সাবধান এখানে নামলে। যে কোনো সময় আপনি পরে যেতে পারেন। আমি জুতা নিয়ে নামছি, আসলে খুবই পিচ্ছিল পাথর। প্রচুর স্রোত কিন্তু দেখতে পাচ্ছেন বিজিবি ক্যাম্প, আর এইদিকে হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথরের যে মসজিদটা। অ্যান্ড এইদিকে মানুষ আছে, বাট এইদিকে নাই। তো আমি একেবারে সামনে চলে আসছি। অ্যান্ড এই হচ্ছে ভোলাগঞ্জের বর্তমান অবস্থা। এই সাইডে আসলে প্রচুর স্রোত আছে, অ্যান্ড ওইদিকে আসলে স্রোত নাই। এই দেখেন পর্যটকরা সবাই আসলে গোসল করছে, মজা মাস্তি করতেছে। মেঘালয়ের পাহাড়,